ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ১৯ রংপুর ১-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তার চরাঞ্চল বেষ্টিত উত্তরের রংপুর ১ আসনে, এই আসনটিতে প্রায় ৩.৫ লক্ষ ভোটার রয়েছে। স্বাধীনতা পরবর্তী এই আসনে একবার মাত্র বিএনপি ছাড়া পুরো সময়টা এই আসন ধরে রেখেছিল ২৪-এর নির্বাচন ব্যতি রেখে জাতীয় পার্টি। আজ এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়কারী হানিফ খান সজীব। কথা বলবো তার সাথে। প্রথমেই জানতে চাই, আপনার দল আপনাকে মনোনীত করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও ঘনিয়ে এসেছে, মানুষের কাছে যাচ্ছেন, সাড়া কেমন দেখছেন? সময়ের প্রয়োজনে উত্তর অঞ্চল গঙ্গাছড়া সবসময় অবহেলিত ছিল। এখানে বিভিন্ন দেউলিয়া দল ইতিপূর্বে এই অঞ্চলের মানুষ তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে তেমন কোনো উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে মানুষের যে সমৃদ্ধ জীবনযাপন করা দরকার, সেটি থেকে উত্তর অঞ্চল গঙ্গাছড়া অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা তারুণ্য নির্ভর দল, সময়ের প্রয়োজনে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনকে মানুষ স্বাগত জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের, যেহেতু আমি মনোনীত রংপুর ১ গঙ্গাছড়া আসনের প্রার্থী, আমাকে জনসাধারণ খুব সাদরে গ্রহণ করতেছে এবং আমি আশাবাদী আগামীর বাংলাদেশ বিনির্মাণে, অর্থাৎ রংপুর ১ গঙ্গাছড়া আসন, যেহেতু দেউলিয়া দলগুলো ইতিপূর্বে শাসন কার্য পরিচালনা করেছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুনকে তারা প্রতিনিধিত্ব নির্বাচন করবে। এবং কি প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন বা এলাকা নিয়ে আপনার পরিকল্পনা কি? আমাদের উত্তর অঞ্চল একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চল রংপুর ১ গঙ্গাছড়া আসন, এখানকার মানুষের জীবন মানের অবস্থা সব থেকে নিম্নমানের। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা পরবর্তীতে মানুষের যে অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারেনি, স্বাস্থ্যখাতে অনুন্নত, শিক্ষা ব্যবস্থা অনুন্নত, সর্বোপরি কর্মসংস্থানেরও যথেষ্ট ঘাটতি রয়েছে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, খুব সংক্ষেপে বলবেন। মানুষজন এই আসনটিতে আমরা দেখেছি জাতীয় পার্টি এতদিন রাজত্ব করেছে, আপনাকে এবার কেন ভোট দিবে? ৩টি কারণ যদি সংক্ষেপে বলেন। মূলত বিষয়টা হলো বাংলাদেশের প্রয়োজনে নতুনকে স্বাগত জানানো, নতুনকে গ্রহণ করা, এটি একটি কালচার। ইতিপূর্বের রাজনীতিতে আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে নিজামী ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, এরকম অনেক দল ছিল। সময়ের প্রেক্ষাপটে সেই সকল দল এখন নেই। সেই জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপট অনুপাতে আমাদের যেটি জনগণের কাছে প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে যে আগামীর গঙ্গাছড়া এখানকার মানুষের জীবনমান উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার উন্নয়ন, স্থানীয় সমস্যার সমাধান করবেন এবং তারুণ্য নির্ভর দল বলে আপনাদেরকে গ্রহণ করবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা ১২টায় যুক্ত হবে এনসিপির সাথে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।